আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে শাহি চিকেন কোরমা। যেহেতু এটা শাহি চিকেন কোরমা, তাই এটার টেস্ট আমরা নর্মাল যেই কোরমাটা খাই তার চেয়ে একটু ডিফারেন্ট, বাট খেতে অসাধারণ। আপনারা যদি আপনাদের রান্না দিয়ে কাউকে ইমপ্রেস করতে চান, তাহলে এই আইটেমটা অবশ্যই ট্রাই করবেন। এটা যে খাবে সেই আপনার ফ্যান হয়ে যাবে, আর ইমপ্রেস তো হবেই। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, তবে 19-20 হলে কিন্তু রান্নার টেস্টটা পুরাই চেঞ্জ হয়ে যায়। তাই এই ভিডিওতে আমি কিছু টিপস দিয়ে দেবো, যেটা আপনারা অবশ্যই শুনবেন এবং ফলো করবেন। তাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। রান্না করার জন্য আমি এখানে পুরো একটা আলাম মুরগি নিয়েছি, আর এই মুরগিটাকে আমি লবণ আর টক দই দিয়ে ½ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট করে রাখবো। আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি, তবে এটা সবচেয়ে বেশি মজা হয় দেশি মুরগি দিয়ে রান্না করলে। মাংসটা ম্যারিনেট হতে হতে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নেব, আর এজন্য পরিমাণ মতো তেল আর একটু ঘি দিয়ে দেব। যেহেতু আমি সোনালী মুরগি নিয়েছি, তাই আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আপনারা যদি দেশি মুরগি নেন, সেক্ষেত্রে কিন্তু মাংসটা সিদ্ধ হতে একটু দেরি হবে, তো সেটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। যখন দেখবো কয়েকটা মানে ম্যাক্সিমাম পেঁয়াজগুলো গোল্ডেন হয়ে এসেছে, তখন চুলাটা একদম অফ করে দেব। আর এটাকে কিন্তু বেশি কালো করা যাবে না, তাহলে কোরমার যে রঙটা সেটা কিন্তু মানে ভালো আসবে না। তাই এইরকম অবস্থাতেই আমি পেঁয়াজটা তুলে ফেলবো, আর অবশ্যই চুলাটা অফ করে নেব, আদারওয়াইজ এটা কিন্তু পুড়ে যাবে। এখন আমি সেই সেম তেলেই পেঁয়াজ দিয়ে দেবো 1/4 কাপের মতো, আর এটাকে হালকা একটু ভেজে দেব। ভাজার পর আমি এখানে গরম মশলা দিয়ে দেব। আমি এখানে এলাচের পরিমাণ একটু বেশি নিয়েছি, আর এলাচগুলো আমি থেতলিয়ে দিয়েছি। এখানে আমি 7টার মতো এলাচ নিয়েছি, 7 থেকে 8টা, আর দারচিনি নিয়েছি 3 টুকরো, নিয়েছি কিছু কালো গোলমরিচ, আর নিয়েছি 4টি লবঙ্গ, এবং জয়ত্রী নিয়েছি 1 টুকরো। জয়ত্রীর ফ্লেভারটা কিন্তু খুব স্ট্রং হয়, আপনারা ভুলেও কিন্তু বেশি দিতে যাবেন না, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর এখন আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। যেহেতু আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা দরকার নাই, কারণ কোরমার ক্ষেত্রে পেঁয়াজ ব্রাউন করতে হয় না, এবং রোস্টের ক্ষেত্রেও যখন আপনারা পেঁয়াজ ভাজবেন সেটা ব্রাউন করে ভাজবেন না। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। কোরমা অথবা রোস্টে কিন্তু পেঁয়াজ বাটাটা একটু বেশি ব্যবহার করতে হয়। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা আসলে ডিপেন্ড করে আপনি মশলাটা কত ভালোভাবে কষাচ্ছেন তার উপর। এখন আমি দিয়ে দেবো লবণ 1 চা চামচের মতো। পেঁয়াজ আর আদা রসুন বাটার কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু টক দই ইউজ করতে হবে, মানে কাঁচা স্মেলটা যাওয়ার পর আমি এখানে ½ কাপের মতো টক দই দিয়েছি। আপনারা অবশ্যই পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর টক দই ব্যবহার করবেন, আদারওয়াইজ স্মেলটা কিন্তু সহজে যায় না। দিয়ে দেবো ½ চা চামচ লাল মরিচ গুঁড়ো, এবং দিয়ে দেবো ½ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু একটা একটা করে মশলা দিচ্ছি, এতে কিন্তু টেস্ট ভালো আসে। এখন আমি দিয়ে দেবো কাঠবাদাম। আমি এখানে প্রায় 12টার মতো কাঠবাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তাই একটু পানির পরিমাণটা বেশি আছে। আর এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, আর এ পর্যায়ে আমি দিয়ে দেবো একটা কালো এলাচ, বড় যে এলাচটা কালো পাওয়া যায় সেটা আমি এখানে একটা দিয়ে দেবো থেতলিয়ে। আর এটাকেও এখন একটু ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু টক দইয়েরও একটা পরিমাণ আছে, পরিমাণের বেশি টক দই দিলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। এখন আমি দিয়ে দেবো চিনি 1 চা চামচের মতো। আর মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো লিকুইড দুধ ½ কাপের মতো। আমি কিন্তু এই রান্নাটায় কোনো প্রকার পানি ইউজ করব না, সম্পূর্ণ রান্নাটা এই দুধ দিয়ে করব। আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে মুরগির টুকরোগুলো দিয়ে দেবো। এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে করতে হবে, হাই হিটে করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর যখন মুরগিগুলো আমি দিচ্ছিলাম, তখন আমি কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছিলাম।
আর এখন চুলা রাসটা মানে মিডিয়ামে রেখে আমি মুরগিটা ভালো করে কষিয়ে নেব। আমি এখন একটু ঢেকে দিলাম যাতে করে মুরগিটা একটু সিদ্ধ হয়ে আসে। আর ঢাকনা খুলে আমি এটাকে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যাতে ভেতরের মশলাগুলো যায়। আমি কিন্তু এটা খুব সময় নিয়ে কষিয়েছি, কারণ ভালো করে একবার কষানো হয়ে গেলে তখন কিন্তু রান্নাটা খুব জলদি হয়ে যায়। আর এই কোরমাটা রান্নার নিয়মই এটা, পানি বা দুধ দেওয়ার আগে কোরমাটাকে খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে হয়। এখন আমি এটাকে একটু ঢেকে রাখবো। যখন এটা সম্পূর্ণ শুকিয়ে আসবে তখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেবো। আর এটা আমি গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে নিয়েছি, আমি এখানে হাফ কাপের একটু বেশি দিচ্ছি। আর যদি দেশি মুরগি হয় তখন কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দুধ দিতে হবে। আপনারা অবশ্যই দুধ দিবেন, এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্ট মানে তাহলে কিন্তু এটা কোরমার টেস্ট আসবেই না। তো দুধ অবশ্যই ইউজ করতে হবে। যেহেতু আমি কোরমাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবং মাংসগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছিল, তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিটের দিকে। আমি এখন এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেবো, এতে করে গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে। আর এখন এটাকে জাল করে গ্রেভিটা একটু শুকিয়ে নেব। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 7 থেকে 8টা কাঁচামরিচ। আর কাঁচামরিচের মাথাটা আমি একটু ভেঙে দিয়েছি যাতে করে কাঁচামরিচের যেই সুন্দর একটা স্মেল আছে সেটা বের হয়ে আসে। আর আমার গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে। যখন সম্পূর্ণ দুধটা শুকিয়ে আসবে তখন কিন্তু গ্রেভিটা ঠিক এইরকম হবে। আর তখনই কিন্তু আপনার রান্নাটা শেষ হয়ে যাবে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর এসেছে। আপনাদের কোরমাটা কেমন হয়েছে সেটা বুঝবেন গ্রেভিটা দেখেই। আসলে গ্রেভিটা যদি ঘন এইরকম, ঠিক খুব বেশি ঘন না আবার একেবারেই পাতলা না, গ্রেভিটা আমি ভিডিওতে যেরকম দেখালাম ঠিক সেই রকম কিন্তু আসবে কোরমার। এখন আমি এটা কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেট করে নেব। আপনারা চাইলে যখন এটা চুলাতে থাকে তখনই বাদামগুলো দিতে পারেন, কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম তাই এখন দিচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।